শীর্ষ ক্লাবগুলোর বয়কটে ঢাকার ক্লাব ক্রিকেট কার্যত অচল অবস্থায় পড়েছে। এমন এক সময়ে বিপিএল ও নিয়মিত ক্লাব ক্রিকেটে খেলার সুযোগ না পাওয়া ক্রিকেটারদের জন্য বিকল্প প্রতিযোগিতা হিসেবে বিসিবি আয়োজন করে সিসিডিএম টি-20 চ্যালেঞ্জ কাপ 2026। 8 দলের অংশগ্রহণে 27 জানুয়ারি পদ্মা ওঠা এই টুর্নামেন্টের পদ্মা নামল আজ 8 ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। সিসিডিএম টি-20 চ্যালেঞ্জ কাপ 2026-এর শিরোপা জিতে নিয়েছে টিম অপরাজেয়। ফাইনালে তারা 5 উইকেটের ব্যবধানে পরাজিত করেছে অগ্রণীকে, যারা টুর্নামেন্টের রানার্স আপ হিসেবে শেষ করেছে। শিরোপা নির্ধারণী এই ম্যাচটি অনুষ্ঠিত হয় পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায় অবস্থিত ন্যাশনাল স্টেডিয়াম সংলগ্ন ক্রিকেটার্স একাডেমিতে। ফাইনাল ম্যাচ উপলক্ষে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক শীর্ষ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা। বিসিবির বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সভাপতি ফারুক আহমেদ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি একই সঙ্গে টুর্নামেন্টের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিসিডিএম এর চেয়ারম্যান আদনান রহমান দীপন এবং অর্গানাইজিং কমিটির মেম্বার সেক্রেটারি ফাইজুর রহমান। ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে দেখা যায় বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকেও। বিপিএল চলাকালে আলোচনার শীর্ষে থাকা বিসিবি পরিচালক নাজমুল ইসলামও উপস্থিত ছিলেন এই ম্যাচে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্বিক উন্নতি ও এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার ও বর্তমান বিসিবি ভাইস প্রেসিডেন্ট। চলছে টি-20 বিশ্বকাপের 10ম আসর, তবে সেখানে নেই বাংলাদেশের নাম। বাংলাদেশের বদলে স্কটল্যান্ড। বিশ্বকাপ নিয়ে ফারুক আহমেদকে প্রশ্ন করলে তিনি বলেন, প্রপার সিকিউরিটি না থাকার কারণেই ভারতে পাঠানো হয়নি দলকে। ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা আসলে যেতে পারিনি সিকিউরিটি রিজনে, অ্যান্ড দেয়ার আর থাউজেন্ডস রিজন যে জন্য যায়নি। এটা তো আপনার বিভক্ত হয়েছে, অনেক চিন্তা করছে যেতে পারতো, বাট আমার মনে হয় যে আমরা আগেও উল্লেখ করেছি আইসিসি এমন কিছু করেনি যে আপনার আমাদের যাওয়া উচিত। নতুন কোনো সিকিউরিটির কোনো অ্যাসিওরেন্স আদার দেন দ্য স্ট্যান্ডার্ড প্রোটোকল ওইটা আমরা পাইনি। তারপরে আপনি জানেন যে সরকার থেকে একটা বিরাট কেন সে হলো আমাদের অথরিটি, আসলে আপনি জানেন ক্রিকেট বোর্ডের মন্ত্রণালয় হচ্ছে গিয়ে তার কি বলবো এটা ফাদার বা মাদার বডি যেটি আপনি বলেন। সো সে সরকার যদি আপনাকে জিও না আপনি যেতে পারবেন না, এটা সরকারের একটা সিদ্ধান্ত ছিল যেটা ক্রিকেট বোর্ড ব্যাক করেছে। তারপরে আপনি দেখে থাকবেন যে এটা নিয়ে পাকিস্তানে অনেক আমাদের সাথে পাশে ছিল এবং বলেছে, এবং পরবর্তীতে আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি দুনিয়ার প্রচুর ফর্মার ক্রিকেটার ধারাভাষ্যকার তারা বলেছে যে আসলে বাংলাদেশকে এই ওয়ার্ল্ড কাপ থেকে বঞ্চিত করাটা ঠিক হয়নি। এটা আসলে আমাদের আপনি জেনে থাকবেন। সব মিলিয়ে আজকের ফাইনাল ম্যাচটি শুধুমাত্র একটি টুর্নামেন্টের সমাপ্তিই নয়, বরং পূর্বাঞ্চলের মাঠে ক্রিকেটকে ঘিরে তৈরি হয়েছিল এক উৎসব মুখর পরিবেশ। ক্রিকেটার, কর্মকর্তা ও দর্শকদের উপস্থিতিতে সিসিডিএম টি-20 চ্যালেঞ্জ কাপ 2026-এর ফাইনাল দিনটি হয়ে উঠেছিল স্মরণীয়। আলু আসি তালুকদার, অন ফিল্ড।